চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মেথি শাকের রেসিপি নিয়ে। তো আজকে আমি আলু দিয়ে মেথি শাক ভাজা বানাবো। আমি মেথি শাকগুলো কেটে নিয়েছি আর এই দুটো আলু কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো মেথি শাকে এমনি কোনো ফোড়ন যায় না, তো মেথি শাকে খালি এই শুকনো লঙ্কা দিয়েই শাকটা করলে খেতে ভালো লাগে। তো একটুখানি আমি ভেজে নিচ্ছি। লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুটা এখন ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি। মেথি শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। আর এই মেথি শাকের জলটা বেরোবে, এই জলটা দিয়েই কিন্তু মেথি শাকটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর কোনো জল দিতে হবে না। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আঁচটা লো টু মিডিয়াম করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 7 মিনিট পরে চলে এলাম। তাই এই শাকের মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বন্ধুরা, সেটা আর দেখানো হয়নি। তো এখন যে জল জল ভাবটা আছে সেটা আমি একটুখানি টানিয়ে নেব। আর আলুটা দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগবে। তো বেগুন দিয়েও কিন্তু খুব সুন্দর হয়, তো আমি আজকে আলু দিয়ে বানালাম। এটাও খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় বন্ধুরা। কারণ যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা তো সবসময় বেগুন দিয়ে খেতে পারে না, তখন আলু দিয়ে করে খেতে পারবে। মেথি শাকটা ভাজা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগবে খেতে। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করি মেথি শাক ভাজার রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়। নমস্কার বন্ধুরা।